নমস্কার দর্শক বন্ধু, আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে পুজো অর্চনা করবে, কি কি লাগবে ফর্দ, আমি এখন তোমাদের জানাবো। অক্ষয় তৃতীয়া পূজার জন্য সাধারণত একটা কলসি অবশ্যই লাগবে, নতুন বস্ত্র, জব এদিনকে অতি প্রয়োজনীয়, ভুজি এবং তাল পাতার পাখা, গামছা ব্যবহার করা হয়। এর সাথে সাথে লক্ষ্মীনারায়ণ পূজাও করার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ফুল, ধূপ, মোমবাতি, ফল, মিষ্টি ইত্যাদি প্রয়োজন। তাই এই পুজোর জন্য যা যা উপকরণ দরকার তার একটি ফর্দ বলে দিচ্ছি। যেমন সিঁদুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, গর্ব, তিল, হরিতকি, ফুল, দুর্বা, তুলসী, বিল্লপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপক্ষ বাটি দুটো, আশুনঙ্গরীয় দুটো, দই, মধু, চিনি, ঘি, পূজার জন্য কাপড়, একটা শাড়ি, একটা ধুতি, নৈবেদ্য দুটো, কুচো নৈবেদ্য একটা, সভোজ্য জলপূর্ণ ঘট একটা, বস্ত্র একটা, পাখা, দক্ষিণা, এইগুলো পূজার জন্যে অবশ্যই লাগবে। পূজা করার জন্য একটি কলসি ব্যবহার করা হয় যাতে জল ভরে রাখা হয়। নতুন বস্ত্র, পূজা করার জন্য নতুন বস্ত্র ব্যবহার করা হয়। জব, লক্ষ্মী নারায়ণ পূজার জন্য জব ব্যবহার করে। ভুজি, ব্রাহ্মণকে দান করা হয়। এই তালপাতার পাখা, এটি পূজা করার জন্য ব্যবহার করা হয়। গামছা ব্রাহ্মণকে দান করা হয়। সোনা রূপোর গয়না অক্ষয় তৃতীয়ার দিনকে কেনা অত্যন্ত শুভ, কারণ এই জিনিসটা কিনলে চির অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়া অনেকে উপবাস পালন করেন, তাই উপবাসের জন্য প্রয়োজনীয় জিনিস যেমন আখের রস, জল, ফল ইত্যাদিও রাখতে পারো। অক্ষয় তৃতীয়ায় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। ওটাই এই অক্ষয় তৃতীয়ার দিনই এই দ্বারটা খুলেছিল। সেই কারণেই বলবো অক্ষয় তৃতীয়ার দিন অনেক 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 মাহাত্ম্যপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটা যদি দেখো প্রত্যেকের ভালো লাগবে। উপোসের নিয়ম কি? এদিন উপোস করলে আখের রস পান করেই উপোস ভাঙার নিয়ম। আর এদিন সাধারণত চাল ও মুগের ডালের খিচুড়ি খাওয়ার রেওয়াজ আছে। দান ধ্যান ছাড়া কখনোই জীবনে সমৃদ্ধি আসে না। ভাত, ঘি, ফল, জামা কাপড়, তেঁতুল, সবজি ও ফল দান করতে হয় এই দিনকে, এবং জব অবশ্যই দান করো। সবচেয়ে শুভ মুহূর্ত অক্ষয়ের দিন, কিন্তু সারা দিন শুভ মুহূর্ত। 16ই বৈশাখ, 30শে এপ্রিল বুধবার, এর নির্দিষ্ট কোনো শুভ মুহূর্ত নেই। সারা দিন এই শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়ার দিন। আর অক্ষয় তৃতীয়ায় আরও অনেক কিছু আছে যেটা বলে শেষ করা যাবে না। অক্ষয় তৃতীয়ায় একটা কলসি, এই কলসিটা খুবই মাহাত্ম্যপূর্ণ। এই কলসিটা মাটির কলসি, অবশ্যই কেনো, ভিতরের কলসি দরকার নেই। পুজো যখন করবে মাটির কলসি দিয়ে পুজো পাঠ করো। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে। এই বিশেষ দিনটিকে শুভ বলে মনে করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী, ভগবান কুবেরের আরাধনা করা হয় এবং সোনার উপর জিনিস কেনাকে শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটি প্রত্যেকের জীবনে সুখ ও সৌভাগ্য নিয়ে আসে এবং প্রত্যেকের শুভ ফল পায়। এই দিনকে যতটা পারো সোনা কেনো, সামান্য হলেও কেনো। এই দিনকেই অক্ষয় তৃতীয়াকে দ্বিতীয় ধনতেরাসের দিনও বলা হয়। আর এই দিন কুবের মহারাজ মহাদেবের কাছ থেকে তপস্যা করে অফুরন্ত অর্থ পেয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই বৈভব লক্ষ্মীরও পুজো এই দিনকে
করা অত্যন্ত শুভ। অবশ্যই বৈভব লক্ষ্মী পূজা এদিনকে করতে পারো। লক্ষ্মী গণেশের পূজাও অনেক দোকানে দোকানে হয়। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া এবং শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু জৈন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। অক্ষয় তৃতীয়া আক্ষরিক অর্থ মানে আক্তি বা আখা তিজ নামেও পরিচিত। অক্ষয় তৃতীয়া এক এক জায়গায় এক এক নামে পরিচিত। বার্ষিক জৈন ও হিন্দু বসন্ত উৎসবও বলা হয়। একটু হিন্দু মাসের বৈশাখের উজ্জ্বল অর্থ। শুক্লপক্ষ তৃতীয়া তিথিতে চন্দ্র দিনেই পড়ে এই অক্ষয় তৃতীয়া। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও বেশি বেশি করে। অক্ষয় তৃতীয়া প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসুক।